জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি কিন্তু একটি বিরাট বড় ঘটনা, একটি বিরাট বড় যোগ বলতে পারেন। বিগত ১ মাস ধরে বৃহস্পতি তিনি অস্ত ছিলেন। আগামী ৯ জুলাই তিনি কিন্তু উদয় হতে চলেছেন এবং যেহেতু তিনি এতদিন ধরে এই বিগত ১ মাস ধরে অস্ত অবস্থায় ছিলেন, সেই কারণে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের অনেক কিছু দিকে বাধাপ্রাপ্তি হচ্ছিল। আমি সেদিনকে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতি আপনাদের 11th হাউসকে দেখছে, যেটা কিনা আপনাদের স্বপ্ন পরিপূর্ণ করার ঘর, ড্রিম ফুলফিল করে, ডিজায়ারগুলোকে ফুলফিল করে। কিন্তু যেহেতু তিনি অস্ত অবস্থায় ছিলেন এতদিন ধরে, এই বিগত ১ মাস ধরে, যেই কারণে কিন্তু আপনাদের অনেক কিছু কাঁধে বাধা বিপত্তি আসছিল, যে কারণে আপনাদের সব কিছু কাজ ঠিকঠাকভাবে হচ্ছিল না। কিন্তু এইবার তিনি উদয় হতে চলেছেন, অর্থাৎ আপনার যে 11th হাউসকে যেই দেবগুরু বৃহস্পতি এতদিন ধরে দেখছিল, যেটা কিনা আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছিল বা কাজগুলো হচ্ছিল না, এইবার কিন্তু সেই কাজগুলো হওয়া শুরু করবে এক এক করে। তো চলুন এবার জেনে নিই যে কী কী বিষয়ে আপনাদের লাভ পেতে চলেছেন আপনারা এই সিংহ রাশির জাতক জাতিকারা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতি আপনার 11th হাউসকে দেখছে মিথুন রাশি থেকে। সুতরাং আপনাদের যে স্বপ্নের ঘর, যেটা আপনার স্বপ্ন পরিপূর্ণ করার ঘর, যেটা আপনার ইচ্ছে পূরণের ঘর, ড্রিম ফুলফিল করার ঘর, ডিজায়ার ফুলফিল করার ঘর, সেই ঘরটাকে দেখছে, আর সেই ক্ষেত্রে আপনাদের লাভ দেবে। কিন্তু যেহেতু তিনি এতদিন অস্ত অবস্থায় ছিলেন, তাই আপনাদের অনেক কাজে বাধা বিপত্তি আসছিল বা এই স্বপ্নগুলো, এই ইচ্ছেগুলো পরিপূর্ণ হচ্ছিল না। এইবার আগামী ৯ জুলাই থেকে এই দেবগুরু বৃহস্পতি কিন্তু তিনি এবার উদয় হতে চলেছেন। আর যখনই তিনি উদয় হবেন, তখনই কিন্তু সিংহ রাশির ভাগ্যের চাকা সম্পূর্ণভাবে ঘুরতে শুরু করে দেবে, সম্পূর্ণভাবে উত্তর দেবে। আপনাদের যেই যেই জায়গাগুলো এতদিন ধরে বাধাপ্রাপ্ত হচ্ছিল, যেরকম আপনাদের যে স্বপ্ন ছিল যে হয়তো একটা স্বপ্নের বাড়ি করব বা স্বপ্নের গাড়ি করব, বা আমি আমার জমি সম্পত্তি ক্রয় করব বা বিক্রয় করব, রিয়েল এস্টেটের দিকে হোক বা জমি সংক্রান্ত কোনো কাজ হোক, যেই ধরনের কাজগুলো যেগুলো আপনারা করে উঠতে পারছিলেন না, এইবার এই ৯ জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের ধীরে ধীরে সেই ভাগ্যের চাকা ঘুরবে এবং ধীরে ধীরে আপনাদের সেই ইচ্ছেগুলো, সেই স্বপ্নগুলো, সেই আটকে থাকা কাজগুলো আপনাদের ধীরে ধীরে গতি ফিরে পাবে এবং সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সফল হবেই, হতে বাধ্য। এর সাথে সাথে আপনাদের কর্মে যেখানে আপনাদের বাধাপ্রাপ্ত হচ্ছিল, যে বেকার যুবক যুবতীরা কাজ পাচ্ছিলেন না, বা আপনার যে প্রমোশন সেটা আপনাদের আটকে যাচ্ছিলো, বা আপনি কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছিলেন, মনের মতন জব খুঁজে পাচ্ছিলেন না, বা একটা স্যাটিসফ্যাকশন জব যেই জায়গাটায় থেকে থাকে, হয়তো স্যালারি কম কিন্তু জবটা আমার স্যাটিসফাইড হোক, সেরকম একটা কোনো কিছু আপনারা চিন্তাভাবনা করছিলেন, বা আপনি চাকরিতে পদোন্নতি আটকে ছিল, আপনি চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা ছিল, সেগুলো আটকে যাচ্ছিলো, সেগুলো সমস্ত কিছু কিন্তু এবার ধীরে ধীরে কাজ করা শুরু করে দেবে। সুতরাং আপনাদের যেই আটকে থাকা কাজ বা আপনাদের অফিস রিলেটেড যে সমস্যাগুলো যেগুলো আপনাদের ছিল কর্মজীবনে, যারা চাকরিরত জাতক জাতিকা আছেন, যে আপনাদের পদোন্নতি আটকে ছিল, আপনাদের হয়তো একটা ট্রান্সফার হওয়ার কথা ছিল, ভালো স্যালারি সেটাতে পেতেন আপনি, বা একটা ভালো পোস্ট আপনি পেতেন, সেইটা আপনাদের আটকে ছিল। গোপন শত্রু আপনাদের এই সময়টা, যে অফিসের মধ্যে যেটা চলছিল, যে জিনিসগুলোর জন্য আপনারা সব জায়গায় মুখ থুবড়ে পড়ছিলেন, কিছু আপনার অফিসের জুনিয়ররা তারা আপনার কিছু লেগ পুলিংয়ের জন্য, বা ধরতে পারেন অফিস পলিটিক্সের জন্য আপনার অনেক অনেক জায়গায় আটকে ছিল, বাধা বিপত্তি ছিল, সেই জায়গাগুলো কিন্তু এবার আপনারা ধীরে ধীরে আপনারা দেখবেন উন্নতি পেতে শুরু করবেন। শুধু তাই নয়, যারা বেকার যুবক যুবতী রয়েছেন তাদেরও কিন্তু কর্মের ভালো লাভ আসতে চলেছে। আপনারা কিন্তু এই সময়টা যদি সম্ভব হয় অবশ্যই এবার থেকেই চেষ্টা শুরু করুন। দেখুন, বিনা চেষ্টাতে তো আপনার বাড়িতে এসে কেউ চাকরি দিয়ে বলবে না যে এই নিন আপনার জন্য আমি একটা চাকরি নিয়ে এসেছি, আপনি চাকরি করুন। সেই যুগ চলে গেছে। আজকের দিনে কম্পিটিশন প্রচুর রয়েছে মার্কেটে। আপনি বসবেন, আপনার পেছনে ১,০০০ জন বসে আছে, আপনি ছেড়ে দিলে আপনার জন্য ১,০০০ জন বসে আছে ওই চাকরিতে জয়েন করার জন্য। তো আপনাকে কিন্তু চেষ্টাটা করতে হবে। এই না যে বসে বসে আপনারা সব কিছু পেয়ে যাবেন, বা আপনি স্বপ্ন দেখছেন যে আজকে আমার এত টাকা বেঁধে গেল, লটারিতে বেঁধে গেল, বা আমার আজকে একটা ভালো চাকরি আমি পেয়ে গেলাম। আপনাকে তো চেষ্টা করতে হবে। তো চেষ্টাটা আপনাকে চালিয়ে যেতে হবে এবং এই চেষ্টা চালানোর দৌলতেই কিন্তু আপনি ভালো ফল পেয়ে যাবেন এই সময়টাতে। ভালো লাভও আপনারা পেয়ে যাবেন। সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। যারা এতদিন ধরে সমস্যার মধ্যে ভুগছিলেন, মানসিকভাবে সম্পূর্ণভাবে বিষাদগ্রস্ত হয়েছিলেন, খুব পরিমাণে হার্ডেল আপনাদের লাইফে চলছিল, এইবার সমস্ত কিছু কেটে দেবে। কারণ দেবগুরু বৃহস্পতি উদয় হচ্ছেন, আর আপনার ভাগ্য কিন্তু উজ্জ্বল হবে সূর্যের মতন।
এবারে আসছি ব্যবসাতে। বিশেষ করে যারা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে রয়েছেন, তাদের জন্য আমি বলব, তাদের জন্য কিন্তু লাভ খুব পরিমাণ রয়েছে। তাদের আপনাদের বিজনেসে, আপনার বিজনেস যে পার্টনার রয়েছেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় হবে। আপনাদের মধ্যে ভালো লাভ আপনারা পাবেন। বিজনেসে আপনারা ভালো ফল পেতে চলেছেন। যারা সিঙ্গেল বিজনেস করছেন, নিজের একা বিজনেস করছেন, তাদের জন্যও কিন্তু আপনাদের লাভ আসতে চলেছে। ব্যবসাতে প্রচুর উন্নতি আসবে। ব্যবসাতে আর্থিক উন্নতি আপনাদের বাড়বে। আয় আগের তুলনায় আরও বেশি পরিমাণে আসবে। টাকা পয়সা আপনারা সঞ্চয় করতে পারবেন এই সময়টাতে। যেই অযথা ক্ষয় হচ্ছিল, অযথা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল, হুটহাট করে যখন তখন টাকা বেরিয়ে যাচ্ছিল, সেই জিনিসগুলো আপনাদের ঠিকঠাক হবে এই সময়টাতে। এর সাথে সাথে যারা শিক্ষা জীবন নিয়ে যারা রয়েছেন, যারা শিক্ষা জগতের মধ্যে রয়েছেন, যারা সাধারণ শিক্ষার্থী বলুন বা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন, বিদেশ গিয়ে আপনারা পড়াশোনা করতে চাইছেন, আপনারা ভাবছেন, তাদের জন্যও কিন্তু লাভ আসতে চলেছে এই সময়টাতে। বিদেশের যাত্রাও আপনাদের রয়েছে, খুব সুন্দর একটা বিদেশ যাত্রা রয়েছে, বিদেশ ভ্রমণ রয়েছে। এর সাথে সাথে বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন, সেই লাভটাও আপনারা কিন্তু এই সময়টাতে পেয়ে যাবেন। শুধু তাই নয়, শুধুমাত্র তাই নয়, এর সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন বা রেজাল্ট আউটের জন্য আপনারা অপেক্ষা করছেন, কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনারা দিচ্ছেন বা সরকারি চাকরির জন্য পরীক্ষা তৈরি হচ্ছেন বা পরীক্ষা দিয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো লাভ আপনাদের এই সময়টা আসতে চলেছে। এই সময়টাতে আপনাদের দারুণ সাফল্য আপনারা লাভ করতে চলেছেন। তো সুতরাং এই শিক্ষা জগৎটা বা শিক্ষা জীবনটাও কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খুব সুন্দর সময় বয়ে নিয়ে আসবে। কেন বলছি, তার কারণ আবারও বলছি যে 11th হাউসকে দেবগুরু বৃহস্পতি দেখছেন, আর এই সময়টাতেই আপনাদের ভাগ্যের চাকা খুলতে শুরু করে দেবে। এবং যেহেতু অস্ত অবস্থায় ছিল তাই বাধাপ্রাপ্ত ছিল, এবার উদয় হচ্ছেন। এইবারে তো আপনাদের আরও বেশি লাভ পাবেন, কারণ আপনারা জানেন উদয় যখনই হবে তখনই সব কিছু আপনাদের ভালো লাভ দেবে। এর সাথে সাথে স্বাস্থ্য, পরিবার নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে পরিবারের মধ্যে আপনাদের ভালো লাভ দেখা দেবে। পরিবারের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে, পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনাদেরকে জ্ঞানী করবে। আপনাদের কোনো বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, সেখানে আপনারা যোগদান করতে পারেন পরিবারের মধ্যে। তার সাথে সাথে যদি কোনো আপনাদের ধর্মীয় কোনো জায়গায়, সেখানে আপনাদের কিন্তু ভ্রমণযোগ আমি দেখতে পাচ্ছি। কোনো মন্দির হোক বা কোনো দূর কোনো গ্রামে, সেখানে হয়তো কোনো মন্দিরে যাচ্ছেন, কোনো ঠাকুরের স্থলে যাচ্ছেন, সেই সব জায়গায় কিন্তু আপনাদের যোগাযোগ আমি দেখতে পাচ্ছি, একটা যোগ আসছে, সেখানেও কিন্তু আপনারা ভ্রমণ করতে যেতে পারেন। তো এই সময়টাতে আপনাদের পরিবারের মধ্যেও কিন্তু সম্প্রীতি বজায় থাকবে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব বলুন, তাদের সবার সাথে আপনাদের সম্পর্কটাও ভালো থাকবে, সুসম্পর্ক থাকবে। ভাই বোন, দাদা দিদি, ভালোবাসা আপনাদের মধ্যে বিনিময় হবে, ভালোবাসার সম্পর্ক তৈরি হবে আপনাদের মধ্যে। সম্মান আপনারা পাবেন, পদোন্নতি পাবেন, পদ প্রতিষ্ঠা আপনাদের তৈরি হবে, মান সম্মান সমাজে বৃদ্ধি পাবে আপনাদের এই সময়টাতে। এর সাথে সাথে যদি স্বাস্থ্যের দিকে দেখি, স্বাস্থ্য মোটামুটি আপনাদের মিশ্র ফল দেবে। বিশেষ করে সিংহরাশির জাতক জাতিকাদের সাধারণত পেটের একটা সমস্যা থেকে থাকে, তবুও আমি বলবো বিশেষ একটা আপনাদের অসুবিধা নেই। একটু আপনাদেরকে নিজেদেরকে রুটিন মেনটেন করে খাওয়া দাওয়া করতে হবে। এছাড়া আপনাদের বিশেষ একটা সমস্যা স্বাস্থ্যের দিক থেকে আমি দেখতে পাচ্ছি না। স্বাস্থ্য আপনাদের যথেষ্ট উন্নত হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে ঘটতে শুরু করে দেবে। আর্থিক দিক আপনাদের মজবুত হবে। এর সাথে সাথে যেরকমটা আমি বললাম যে ফাটকা লাভও কিন্তু আপনাদের এই সময়টাতে, এই টাইম পিরিয়ডটাতে আপনারা পেয়ে যেতে পারেন আচমকা। হয়তো রিয়েল এস্টেটে যারা আপনার ক্ষমা করবেন, যারা স্টক মার্কেটে কাজ করছেন বা স্টক মার্কেটে আপনারা ইনভেস্ট করেছেন, বা আপনাদের ফাটকা লাভ বলতে গেলে যেরকম আপনারা লটারি হয়তো কাটছেন, মাঝে মধ্যে কাটছেন, হয়তো বাজছে না, সেই দিকটা কিন্তু আপনাদের লাভবান হতে চলেছে। ফাটকা ওই দিকটা থেকে আসতে চলেছে। বাহন ক্রয়ের যোগ আসতে চলেছে, নতুন বাড়ির যোগ আসতে চলেছে। সম্পত্তি আপনারা অনেক দিন ধরে ভাবছেন যে সম্পত্তিটাকে আপনি বিক্রি করবেন, করে আপনি অন্য কোথাও একটা সম্পত্তি কিনবেন ভালো জায়গায়, বা একটু অন্যরকম আপনাদের হয়তো কোনো সমস্যা চলছে, সেই কারণে সম্পত্তি বিক্রয় করে আপনি নতুন একটা সম্পত্তি, যাই হোক ধীরে সুস্থে আপনি করবেন, সেটাও কিন্তু আপনাদের যোগ আসছে। সেই জিনিসটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন, কারণ আমি আবারও বলছি, দেবগুরু বৃহস্পতি যখনই উদয় হবে 9 জুলাইয়ের পর থেকে, সিংহ রাশির ভাগ্যের চাকা সম্পূর্ণভাবে পরিবর্তন হতে শুরু করবে। এতদিন অস্ত অবস্থায় ছিল, সেই কারণে আপনাদের কাজগুলো হয়েও হচ্ছিল না, সেই কারণে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, সেই কারণে 11th আওয়ারে গিয়ে সমস্ত হওয়া কাজগুলো মিটে ধ্বংস হয়ে যাচ্ছিল, খারাপ হয়ে যাচ্ছিল। সেই জিনিসটা এইবার এই 9 জুলাইয়ের পর থেকে ধীরে ধীরে যখনই দেবগুরু বৃহস্পতি উদয় হবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সমস্যাগুলো মিটতে শুরু করে দেবে। আর শুধু তাই নয়, তার সাথে সাথে আপনাদের জীবনের যে স্বপ্নগুলো, যে আশা আকাঙ্ক্ষাগুলো, যে ইচ্ছেগুলো এতদিন ধরে ঠিকঠাকভাবে হয়ে উঠছিল না, সেই জিনিসগুলো, সেই স্বপ্নগুলো, সেই ইচ্ছাগুলো আপনাদের এবার ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। তো একদম নিশ্চিন্তভাবে থাকুন, নিশ্চিন্ত মনে থাকুন। হ্যাঁ, তার সাথে সাথে চেষ্টা তো অবশ্যই আপনাকে চালিয়ে যেতেই হবে। এরকম নয় যে বাড়ি বসে সমস্ত কিছু হবে।
হ্যাঁ, এবার আপনার মনে হয়তো এটাও একটা প্রশ্ন যে ঢাইয়ার মধ্যে রয়েছে, কী করে এত কিছু হবে? চিন্তা করার কোনো কিছু নেই। ওটাকে মাথার থেকে বেরই করে দিন। ঢাইয়া মানে আপনার কর্মের ফল, আর কোনো কিচ্ছু না। তার জন্য অন্য কোনো কিছু করতে হবে না। এই না যে আপনাদের বিরাট বড় ক্ষতি হবে, বিরাট অনেক কিছু হয়ে যাবে, আপনি একেবারে শেষ হয়ে যাবেন। আপনি যেমন কর্ম করেছেন ঠিক সেরকমই আপনি ফল পাবেন। ভালো কাজ করেছেন, যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নেই। আপনাকে ভালো ফল দেবে গ্রহরাজ। আর যদি খারাপ কাজ করেন তখন আপনার ভয় পাওয়ার আছে। তার জন্য আপনাকে ক্ষমাপ্রার্থী হতে হবে। তার জন্য আপনাকে ভালো কাজ করতে হবে, তার জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সেবা করতে হবে, মায়ের সেবা করতে হবে বিশেষ করে, কাককে খাওয়াতে হবে। এই জিনিসগুলোকে করলে পরে কিন্তু অনেকটা আপনাদের প্রকোপ কমে যাবে গ্রহরাজের, এবং আপনাদের সমস্যাগুলোও ধীরে ধীরে কাটবে। তো এই সময়টাতে যখন আপনাদের এই যে এই পরিস্থিতিটা শুরু হবে, এই যে 9 জুলাইয়ের পর থেকে, আমি বলব যে যদি আপনারা ভালো ফল পেতে চান তাহলে অবশ্যই স্নানের বালতিতে 1 চিমটে হলুদ দিয়ে আপনারা স্নান করবেন। এতে কিন্তু আপনারা ভালো লাভ পাবেন। বন্ধুরা, এই জিনিসগুলোকে করুন, দেখুন আপনাদের সমস্ত ইচ্ছে, সমস্ত দুঃখ কষ্ট সব কিছু তো দূর হবেই, তার সাথে সাথে সমস্ত ইচ্ছে, সমস্ত স্বপ্ন, সেগুলোও কিন্তু ধীরে ধীরে আপনাদের পরিবর্তন হবেই, হতে বাধ্য। আমি চ্যালেঞ্জ করে বলছি, কারণ 2025-এ সিংহ রাশি কিন্তু একটা বিরাট বড় নাম করতে চলেছে, একটা ঐতিহাসিক রাশি হিসেবে নিজেদেরকে পরিচয় পেতে চলেছে। সুতরাং সাফল্য আপনাদের একদম দোরগোড়ায় রয়েছে, আর মাত্র হাতে গোনা কয়েকদিন, তারপরেই কিন্তু আপনাদের ভাগ্যের চাকা সম্পূর্ণভাবে ঘুরবে, সমস্ত বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে। একদম নিশ্চিন্তে থাকুন, ঈশ্বরের নাম জপ করুন, ভালো কাজ করুন, ভালো ব্যবহার করুন, মানুষের সাথে ভালোভাবে থাকুন, সবার সেবা করুন, মানুষের সেবা করুন, গরিব দুস্থদের খাবার দিন। এর বাইরে আর কোনো কিচ্ছু করতে লাগবে না, তাতেই ভগবান প্রসন্ন হবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যায়। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আর তার সাথে সাথে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের সকলের জন্য এবং আপনাদের পরিবারের জন্য আমি সুস্থতা, মঙ্গল কামনা করব, পুজো করব, এবং তার সাথে সাথে যাতে আপনাদের সমস্ত ইতিবাচক ইচ্ছেগুলোকে, আপনাদের বাধা বিপত্তিগুলোকে তিনি কাটিয়ে দেন, আর ইতিবাচক ইচ্ছেগুলোকে তিনি যেন সম্পূর্ণরূপে সফল করে দেন, আমি অবশ্যই পাগলা বাবার কাছে প্রার্থনা করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবা, জয় মা সুন্দরী।